তখন সৈন্যরা তাকে নিয়ে যায় অন্ধকার বন্দিশালায়। এরপর লিউই সাপ থেকে মানুষের রূপে ফিরে এসে বলে, কয়েক বছর আগে যখন আমি মানুষের জগতে এসেছিলাম এবং মানব রূপ ধারণ করেছিলাম, তখন হঠাৎ আমার উপর বজ্রপাত হয়, আর সেই বজ্রপাতে আমি প্রায় মারা যাচ্ছিলাম, কিন্তু সেই সময় এলিচা আমাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসে। এরপর আমার সেবা যত্ন করে, আর সেই কারণেই আজ আমি বেঁচে আছি। এই বলেই সে নিজের রূপ বদলে এলিচার মতো দেখতে হয়ে যায়, আর বলতে থাকে যারা এলিচার সঙ্গে অন্যায় করেছে তাদের কাউকেই আমি ছেড়ে দেব না, আমি এর প্রতিশোধ নেব। এরপর আমাদের দেখানো হয় এলিচার জীবনের আরেকটা কষ্টের দিক। এলিচার কোনো সন্তান ছিল না, সেই কারণে রাজা তাকে খুব একটা পছন্দ করত না এবং তার কাছ থেকে দূরে থাকতেন। আর ঈশানী সবসময় রাজাকে প্রভাবিত করতে ব্যস্ত থাকত। এরপর বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে স্নেক ডেমন অর্থাৎ লিউই রাজা কিম ওয়ান এর সঙ্গে রাত্রি যাপন করছে। তখন সে মনে মনে বলে, আমাকে মাঝ রাত পর্যন্ত রাত্রি যাপন করতে হবে, যাতে আমি তার 9টি সন্তান ধারণ করতে পারি, আর সেই সন্তানদের ব্যবহার করেই আমি ঈশানীকে পরাজিত করব এবং প্রতিশোধ নেব। তার কিছু সময় পর আমরা দেখি রাজা ইতিমধ্যে লিউইর সঙ্গে রাত্রি যাপন করে ফেলেছে। অন্যদিকে রাজপ্রাসাদের দাসীরা রানীর জন্য পানি নিয়ে যাচ্ছিল। তখন তারা বলে, ঈশানী ও গর্ভবতী, সেও রাজার সন্তান জন্ম দিতে চলেছে। তখন এক দাসী বলে, আমি শুনেছিলাম ঈশানীর গর্ভপাত হয়ে যাবে, কিন্তু কোনোভাবে সে নিজেকে সামলে নিয়েছে। এই ঘটনা শুনে এক দাসী বলে, এখন থেকে আমরা ঈশানীকে আরও বেশি সম্মান জানাবো এবং তার কথা মেনে চলব, কারণ সে একটা ছেলে সন্তান জন্ম দিতে চলেছে। ঠিক তখনই রাজপ্রাসাদের ভেতর থেকে রাজা কিম ওয়ানের চিৎকার শোনা যায়, তাই তৎক্ষণাৎ একজন দাসী পানি নিয়ে দৌড়ে ভিতরে ঢুকে পড়ে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।